খোদার সালতানাত, বাদশাহের হুকুম, বাদশাহর তরফ থেকে সকল নগরবাসীকে বড় দুঃখের সঙ্গে একথা জানানো হচ্ছে যে শাহবাগদাদের চোখের মণি, পরম স্নেহের শাহজাদি তালাত আরা বড়ই অসুস্থ। তার দু চোখে ভীষণ কষ্ট। হাকিমদের ধারণা যে তার ব্যাধি দুরারোগ্য। সেই জন্যে সকল নগরবাসীর কাছে অনুরোধ, তারা যেন শাহজাদি তালাত আরার আরোগ্যের জন্য প্রার্থনা করেন। হাকিম সাহেব, কি অবস্থা আমার মেয়ের? আপনি আপনি কিছু বলতে গিয়ে থেমে গেলেন, ব্যাপার কি? খোদা না করেন তেমন কিছু হয়নি তো? হাকিম সাহেব, আপনিও তোর চোখ পরীক্ষা করেছেন, আপনি কিছু বলুন। আপনারা চুপ করে আছেন কেন? আপনাদের মুখে কোনো কথা নেই কেন? আপনাদের এত কিসের ভয় যা আপনাদের কিছু বলতে বাধা দিচ্ছে? যা বলতে চান নির্ভয়ে বলুন। আপনারা বাগদাদ সম্রাট আর তার সম্রাজ্ঞী দরবারে নয়, বরং এক অভাগিনী মা আর এক দুর্ভাগা বাবার সামনে দাঁড়িয়ে। বলুন, বলুন কি হয়েছে? বড়ই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে শাহজাদির চোখের দৃষ্টি দিনে দিনে ক্ষীণ হয়ে যাচ্ছে। আর আর চোখের বেদনাও দিনে দিনে বেড়েই যাচ্ছে। বেদনা বেড়ে চলেছে? আপনারা আমার মেয়ের চোখের চিকিৎসা করতে এসেছেন, না আমায় এই সুখবর শোনাতে এসেছেন যে চোখের বেদনা বেড়ে চলেছে? মহামান্না, আমরা আমাদের সব জ্ঞান উজাড় করে দিয়েছি। চিকিৎসার যা যা উপায় সম্ভব ছিল পরখ করেছি, কিন্তু খোদার মনে যে কি আছে তা তিনিই বলতে পারেন। তাহলে কি খোদার এটাই ইচ্ছে যে আমার প্রাণ, আমার আদরের মেয়ে তার দৃষ্টিশক্তি হারাক? খোদা না করেন ও যদি অন্ধ হয়ে যায়। হাকিম সাহেব, যদি আমার মেয়ের চোখ না সেরে যায় তবে আমায় কিন্তু খুব কঠোর হতে হবে। হাজার হোক আপনারা শাহী হাকিম, কোনো সামান্য মানুষ তো নন। আমরা তো হিকমত আর তিবের সব বই ঘেটে দেখেছি। চোখের ব্যাধির জন্য যত রকমের চিকিৎসা আছে প্রয়োগ করেছি, কিন্তু দুর্ভাগ্য কোনো ফল এতে হয়নি। আমি কোনো অজুহাত শুনবো না। যদি আপনারা আমার মেয়ের চোখ পুরোপুরি সারিয়ে তুলতে না পারেন তবে আপনাদের এর জন্য কঠোর শাস্তি পেতে হবে। আমি কেবল কাল অবধি সময় দিতে পারি। আমি বেগমের এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত। যদি কাল অবধি আপনারা কোনো উপায়ের খোঁজ না পান তবে জেনে রাখুন কালকের দিনই আপনাদের জীবনের শেষ দিন হবে।
শুনেছি শুনেছি সিনবাদ মৃত্যুর দেশ থেকে নাকি বেঁচে ফিরে এসেছে। হ্যাঁ, এ খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, যদি সে সেখানেই মরে যেত তবে আমার সারা জীবন ধরে আফসোস হতো। হ্যাঁ, এবার আমি এবার নিজের হাতে সিনবাদকে মারবো, আমার নিজের হাতে। আমার আজও সেদিনটা মনে আছে, যেদিন ওই হতভাগাটা আমার একটা হাত আর আমার একটা চোখ নষ্ট করে দিয়েছিল। না, আমি তোকে মারবো না, শুধু একটা চোখ উপড়ে নেব আর একটা হাত কেটে দেব, যাতে তুই জীবনভর সেই কষ্ট অনুভব করিস যা তুই অন্যকে দিয়ে এসেছিস। আর যখনই তুই অন্য হাতে খাবার খাবি, আমাকে মনে করবি যে সিনবাদ কে ছিল আর সে তোকে কেন এই শাস্তি দিয়েছিল। ও তো কেবল আমার একটা চোখ আর একটা হাত অকেজ করেছে, কিন্তু আমি ওর হাড় গোড় আলাদা করে দেব। ওকে বিকলাঙ্গ বানিয়ে ভিক্ষে করার জন্য রাস্তায় দাঁড় করিয়ে দেব, কেবল ওর আসার অপেক্ষা। সর্দার, 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 বলো, কি খবর এনেছো? সর্দার, সিনবাদ শহরে এসে গেছে। খুব ভালো, খুব ভালো। কিন্তু কিন্তু সে এখন কোথায়? আমি আকরামকে ওর পিছু নিতে বলেছি। সিনবাদ যেখানেই থাক না কেন, আকরাম ওর সঙ্গে ছায়ার মতো থাকবে। না, এ সময় কেবল আকরামকে দিয়ে চলবে না। আমার এখন এমন এক সাহায্যকারী, এমন এক সাথীর দরকার, যে আমার মতো ধোঁকাবাজ, বজ্জাত আর শয়তান হবে। কিন্তু কিন্তু এমন মানুষ কোথায় পাবো, কোথায় পাবো এমন মানুষকে? প্রিয়তম, 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 এইটুকু ব্যাপারে এত দুশ্চিন্তায় পড়ে গেলে? এখন কি তোমার এই জুবেদার ওপর, তার চালাকির ওপর আর তার জাদুর ওপরে ভরসা নাই? ভরসা আছে প্রিয়তমা, ভরসা আছে। কিন্তু সিনবাদ খুব হুঁশিয়ার, সাহসী আর বাহাদুর লোক যে। তা আমাদের কাছেও তো এমনই এক বাহাদুর, সাহসী আর হুঁশিয়ার লোক আছে। কোথায় সে লোক? কোথায় সে? সে নেই, তবে জন্মাবে। জন্মাবে? হ্যাঁ, আর তাও তোমারই রক্ত থেকে জন্মাবে। আমার রক্ত থেকে? হ্যাঁ। দাও, তোমার হাত সামনে বাড়াও।
কেহরমান, এই হলো তোমার সাহায্যকারী। এর নাম হলো হাফিজ। হাফিজ, তোমার সর্দার কেহরমানকে সালাম করো। বাহ জুবেদা বাহ। কিন্তু কিন্তু এই লোকটা আমাদের কোন কাজে আসবে? হ্যাঁ, এর সব গুণ ধীরে ধীরে জানতে পারবে। সময় এলে পরে এ হাজার রূপ ধারণ করতে পারে, সব মুখেরই আদল নিতে পারে, আর সব শত্রুর সাথেই লড়তে পারে। মানে মানে এমন একটি যাকে দু চোখ বন্ধ করে মারলেও একেবারে সঠিক নিশানে গিয়ে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, তবে যাও হাফিজ, যাও আর খবর নাও যে শাহী দরবারে এখন কি হচ্ছে। যাও। যা হুকুম। বাহ বাহ জুবেদা বাহ। আমি এবার সিন্দাবাদকে আমি আমার মুঠোয় পিষে মেরে ফেলবো, মুঠোয় পিষে। তুমি সত্যি এক বিরাট সফলতা অর্জন করেছো সিন্দবাদ। তোমার সাহস আর বীরত্বের কথা কেবল আমি নয়, বরং আগামী দিনের লোকেও স্মরণ করবে। যুগে যুগে তোমার গুণগাথা লোকে গাইবে। ধন্যবাদ জাহাপানা। এই প্রশংসা আর উৎসাহ দানের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আনন্দিত আর গর্বিত যে আমি আপনার হুকুম তামিল করে অন্য হীরেটি অর্জন করেছি। অন্য কোনো সময় হলে আমি তোমার এই সাফল্যের খুশিতে উৎসব করতাম, ধুমধাম করে তোমায় সম্মানিত করতাম। কিন্তু দুর্ভাগ্য, এই মুহূর্তে আমার চোখের মণি শাহজাদি তালা তারা তার চোখের এমন এক ব্যাধিতে আক্রান্ত যার কোনো চিকিৎসাই করা সম্ভব নয়। সিন্দবাদ, আমার কাছে এই হীরের জ্যোতির তুলনায় আমার তালা তারার চোখের জ্যোতি বেশি প্রিয়। আমার তালা তারার চোখের জ্যোতি বেশি প্রিয়। জি আলমপানা, আমি এই দুর্ভাগ্যজনক খবর শহরে পৌঁছানো মাত্রই শুনেছি। দোয়া করুন যেন আমাদের শাহী হাকিম এই ব্যাধির কোনো সঠিক চিকিৎসা খুঁজে পান। জাহাপনা, শাহী হাকিম উপস্থিত হয়েছেন আর দরবারে আসার অনুমতি চাইছেন। নিয়ে এসো। আপনারা কোনো চিকিৎসার খোঁজ পেয়েছেন? যদি আমাদের অভয় দেন তাহলে বলি। বলুন। অপরাধ নেবেন না হুজুর। শাহজাদি সাহেবার ব্যাধির চিকিৎসা দুনিয়ার বড় বড় হাকিমরাও করতে পারবে না। কি বাজে বকছেন? হুঁশ আছে তো? হাকিম সাহেব ভুল বলেননি, কারণ শাহজাদি সাহেবার চোখে যে ব্যাধি হয়েছে তার চিকিৎসা কোনো হাকিম করতে পারবে না।
তবে তবে কি? এখান থেকে 1000 ক্রোশ দূরে একটি বিশেষ জায়গা আছে যাকে নিগারিস্তান বলা হয়। নিগারিস্তান? সেই দেশ কোথায়? আর সেখানে কে শাসন করে? ওটা পরীদের দেশ। সেখানে পরিজাদা আর পরীরা বাস করে, অথবা তাদেরই জাতের লোক। কোনো মানুষ সেখানে পৌঁছতেই পারে না, কারণ সেখানে বড় বড় দৈত্য সর্বদা পাহারা দেয়। সেখানকার বাদশাহের নাম মিরাজ। সে একজন পরিজাদা, মানে সে এক পরীর সন্তান। কিন্তু এসবের সাথে আমার তালাত তারার চিকিৎসার কি সম্পর্ক? সেই দেশে একটি লতা গাছ আছে যাকে সজরে জরিন বলা হয়, অর্থাৎ সোনালী লতা। সোনালী লতা? এই সোনালী লতার বিশেষত্ব কি? যদি সেই লতা গাছের পাতাকে পিষে তার আরক অথবা রস রোগীর চোখে লাগানো যায় তো চোখ সেরে যেতে পারে। কি? এ কি সত্যি? বিলক্ষণ। বরং ওই ওষুধ এত কার্যকরী যে জন্মান্ধ মানুষের চোখও ঠিক করে দিতে পারে। তাহলে সেখানে পৌঁছানোর কি উপায় আছে? কোনো মানুষের এত সাহস নেই যে সেখানে পৌঁছে ওই সোনালী লতা গাছের পাতা নিয়ে আসতে পারে। তবে কি আমি বেঁচে থাকতে আমার কন্যা তার দু চোখের দৃষ্টি বরাবরের মতো হারাবে? আছে কেউ যে নিগারিস্তান গিয়ে ওই সোনালী লতা গাছের পাতা আনতে পারে? আছে কেউ? কেউ আছে যে নিগারিস্তান গিয়ে ওই সোনালী লতা গাছের পাতা আনতে পারে? তবে কি আমাদের বাগদাদের মাটিতে সাহসী আর বীর পুরুষের সংখ্যা কমে গেছে? জাহাপানা, এই অধীন নিগারিস্তান গিয়ে ওই সোনালী গাছের পাতা নিয়ে আসার দায়িত্ব নিচ্ছে। সুবহানাল্লাহ। দোয়া করুন যেন আমাদের শাহী হাকিম এই ব্যাধির কোনো সঠিক চিকিৎসা খুঁজে পান। এখান থেকে 1000 ক্রোশ দূরে একটি বিশেষ জায়গা আছে যাকে নিগারিস্তান বলা হয়। নিগারিস্তান? সেই দেশে একটি লতা গাছ আছে যাকে সজরে জরিন বলা হয়, অর্থাৎ সোনালী লতা। সোনালী লতা? যদি সেই লতা গাছের পাতাকে পিষে তার আরক অথবা রস রোগীর চোখে লাগানো যায় তো চোখ সেরে যেতে পারে। কি? এ কি সত্যি? বিলক্ষণ। তাহলে সেখানে পৌঁছানোর কি উপায় আছে? কোনো মানুষের এত সাহস নেই যে সেখানে পৌঁছে ওই সোনালী লতা গাছের পাতা নিয়ে আসতে পারে। তবে কি আমি বেঁচে থাকতে আমার কন্যা তার দু চোখের দৃষ্টি বরাবরের মতো হারাবে? আছে কেউ যে নিগারিস্তান গিয়ে ওই সোনালী লতা গাছের পাতা আনতে পারে? আছে কেউ? কেউ আছে যে নিগারিস্তান গিয়ে ওই সোনালী লতা গাছের পাতা আনতে পারে? তবে কি আমাদের বাগদাদের মাটিতে সাহসী আর বীর পুরুষের সংখ্যা কমে গেছে? জাহাপানা, এই অধীন নিগারিস্তান গিয়ে ওই সোনালী গাছের পাতা নিয়ে আসার দায়িত্ব নিচ্ছে। সুবহানাল্লাহ। জি,
আমি নিগারিস্তান যাব আর সোনালী গাছের পাতা নিয়ে আসবো আমি। আমিন। কিন্তু সিন্ধবাদ, সবেমাত্র তুমি এক ভয়ঙ্কর সফর থেকে ফিরেছ, কিছুদিন আরাম করে নাও। না আলম পানা, আমি যতক্ষণ না সোনালী লতা গাছের পাতা নিয়ে আসবো ততক্ষণ আরামের কথা ভাববও না আমি। কিন্তু জনাব, ওই ভূখণ্ডের বাদশাহ তো মানব জাতিকে ঘৃণা করেন। কেন? লোকে বলে যে সেখানকার শাহজাদি পরী একবার নাকি একজন মানুষকে ভালোবেসেছিলেন, কিন্তু সেই মানব সন্তান ওই পরীর সাথে শঠতা করে। আর তাই ওখানকার লোক মানব জাতিকে ঘৃণা করে। তাছাড়া ওখানে ভয়ঙ্কর সব হিংস্র রাক্ষসও আছে, তারাও মানুষদের ঘৃণা করে। কিন্তু আমার কাছে এমন জাদু আছে, এমন শক্তি আছে যা ঘৃণাকে ভালোবাসায় পরিণত করে। আর সেই জাদুর নাম হলো প্রেম। জি হ্যাঁ, প্রেম। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি সব বিপদের সঙ্গে লড়ব, সব বাধা অতিক্রম করব, কিন্তু এই সোনালী গাছের পাতা নিয়ে ফিরব। ইয়া আল্লাহ, আমাদের সিন্ধবাদকে তার উদ্দেশ্য পূরণে সফল করো, যাতে আমার নয়নমণির চোখের জ্যোতি আবার ফিরে আসে। এই যে শুনছেন, একটু দাঁড়ান। আপনি আমায় কিছু বললেন? জি জনাব, নয়তো এই সারা শহরে আর কে আছে যাকে এত সসম্ভ্রমে সম্বোধন করা যায়? ধন, দৌলত, যশ, সুনাম, শালীনতা, সৌজন্য, এ সব কিছু মিলিয়ে যে নাম সৃষ্টি হয়, সেই নাম হলো সিন্ধবাদ নাবিক। কি মিয়া, আমি ভুল বলেছি কি? হ্যাঁ, না, বলেছেন তো আপনি একদম খাঁটি কথা, কিন্তু এতে খোসামতের ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে। খোসামত? আরে মিয়া, এতে খোসামত কোথায়? সিংহকে সিংহই বলা হয়, সাহসীকে সাহসী বলা হয়, আর বীরকে বীরই বলা হয়। আরে আপনি তো আপনার যুগের সিংহ, সাহসী, বীর পুরুষ, পুরুষ জাতির গৌরব, আর আপনার ভাগ্যাকাশের শাহনশাহ। কি মিয়া, আমি ভুল বলেছি কি? হ্যাঁ, আমি যাই হই না কেন, কিন্তু আপনি আপনি অবশ্যই কথার জাদুকর, কথার মারপ্যাচ খুব ভালো করেই জানেন। প্রশংসা করার জন্য ধন্যবাদ। অধীনকে সবাই হাফিজ বলে, আমি এক যাযাবর, বিভিন্ন দেশে ঘুরে বেড়াই, সারা জগৎ পায়ে হেঁটে চষে বেরিয়েছি আমি। এক একটা শহর, এক একটা প্রদেশ, এক একটা গলি, এক একটা চৌমাথা, এক একটা কোণা, সব নারী নক্ষত্র আমার জানা। তাহলে আপনি নিগারিস্তানের নাম শুনেছেন? নিগারিস্তান? সেই নিগারিস্তান যেখানে সোনালী লতা গাছ অবস্থিত, যেখানে রাক্ষস আছে, পরী আছে, মায়া আছে, জাদু আছে, বিস্ময় আছে। হয়তো সেই। আরে জনাব, আপনি তো আমার মুখের কথাটা কেড়ে নিলেন। কেবল ওই একটাই জায়গা বাকি আছে যেখানে এই অধীন এখনো অব্দি যায়নি। তাই এখন আমার লক্ষ্য যে শহরটি, তার নাম হলো নিগারিস্তান। মাত্র 2-1 দিন এই বাগদাদ শহরটা একটু ঘুরবো, তারপর নিগারিস্তানের দিকে রওনা হয়ে যাব। আপনি কি নিগারিস্তানের রাস্তা আর জায়গাটা চেনেন? আমি চিনি না হয়তো, কিন্তু এমন একজন লোককে চিনি আমি, যার কাছে নিগারিস্তান পৌঁছানোর পুরো নকশা রয়েছে। তবে তো আপনি বড় কাজের লোক। আপনি আমার বাসায় চলুন, যতদিন বাগদাদে আছেন আমার অতিথি হয়ে থাকবেন। বাহ, একেই বলে সৌভাগ্য। সৌভাগ্য, আপনার অতিথি হয়ে থাকতে আমার খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আসুন, মেলান হাত। আমি বুঝতেই পারি না যে নেশাটা ঠিক কোন জিনিসে। চূড়ায়
তোমার দু চোখে না তোমার মিষ্টি কথায়? ভেবে নাও, একটু একটু নেশা তিনটেতেই আছে। কিন্তু আমার সিন্দবাদকে যখন মনে পড়ে, সব নেশা ছুটে যায় আর ঘৃণার আগুন জ্বলতে শুরু করে। ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই প্রিয়তম। খুব শিগগিরই তোমার এই ঘৃণা শেষ হতে চলেছে, আর আমিও ঠিক তাই চাই। কেন? তোমার সিন্দবাদের সাথে কি শত্রুতা? সিনবাদ তোমার শত্রু, আর তাই আমারও শত্রু। আর যতদিন তোমাদের এই শত্রুতা থাকবে, তুমি পুরোপুরি আমার হতে পারবে না, আর আমার সেটা পছন্দ নয়। আমার পাশাপাশি তোমার চিন্তায় সিন্দবাদের ছবিই ভেসে ওঠে। এ আমার একদম পছন্দ নয়। আমি চাই যে তোমার হৃদয়ের মাঝে, তোমার স্বপ্নে আর তোমার চিন্তায় কেবল আমার অধিকার থাকবে। আর সেই সময় খুব শিগগিরই আসতে চলেছে। আমার হাফিজ কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। সে সিন্দবাদকে তার চালাকি আর প্রতারণার ফাঁদে ফেলে তবেই এখানে ফিরে আসবে। সেই জায়গাটা এখান থেকে কত দূর, যেখানে আপনার বন্ধু থাকেন? সামান্য। এখান থেকে একদিনের পথ সেই উপদ্বীপটি, যেখানে আমার বন্ধু থাকে। কি নাম আপনার বন্ধুর? আমার বন্ধুর নাম সামাদ, আর সে ওই উপদ্বীপের বাদশাহ। কিন্তু উনি নিগারিস্তানের বিষয়ে কি করে জানলেন? তা তো আমি বলতে পারবো না, কিন্তু গতবার যখন ওর অতিথি ছিলাম, তখন ও নিগারিস্তানের একটা পুরো কাহিনী শুনিয়েছিল, আর ও আমায় সেখানে যাবার একটা নকশাও দেখিয়েছিল। কিন্তু উনি কি আমাদের সাহায্য করবেন? নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। আমাদের সাহায্য নিশ্চয়ই করবেন, কারণ উনি বড় সৎ হৃদয়ের মানুষ যে। বন্ধু, যাত্রার ঘোষণা করো। আমরা কাল সূর্যোদয়ের সাথেই বাগদাদ থেকে রওনা হব। সর্দার, আমাদের এবারের গন্তব্য কোথায় হবে? প্রথমে যাব হাফিজ সাহেবের বন্ধু সামাদের কাছে, তারপর এগিয়ে যাব, তারপর আমাদের জাহাজের ভ্রমণকারীদের তাদের গন্তব্যে পৌঁছে দিয়ে আমাদের লক্ষ্য নিগারিস্তানের দিকে যাত্রা করব। লেগে গেছে। হাফিজের প্রথম তীরটাই ঠিক নিশানায় গিয়ে লেগে গেছে। আমি এবার এই নিশানাকে চিবিয়ে চিবিয়ে খাবো। হুকুম করুন মালিক। সর্দার কেহেরমান আর জুবেদার কাছে এই মুহূর্তে যাও, আর তাদের সব কাহিনী শুনিয়ে বলো যে শিকার তাদের দিকেই এগিয়ে আসছে। যাও। যা হুকুম। মালিক, মালিক, মালিক। দেখো, আমার দূত এসে গেছে। তবে নিশ্চয়ই সিন্দবাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে। বলো, কি খবর এনেছো? কাল সকালে সিনবাদ বাগদাদ থেকে রওনা হবে, আর তারপরের দিনেই আমাদের দ্বীপে পৌঁছে যাবে।
এবার বাকি কাজটা আমার উপর ছেড়ে দাও জুবেদা। হ্যাঁ, এবার সিন্দবাদের হিসেব আমি নিজেই চুকাবো। হ্যাঁ। এসো সিন্দবাদ, এসো, তুমি তোমার কবর তৈরি পাবে। আরো গভীর, আরো গভীর, আরো গভীর, আরো গভীর। সিন্দবাদ, এই মাটিতে এখন থেকেই তোর রক্তের গন্ধ পাচ্ছি। এতদিন এই জমি বন্ধা ছিল, কিন্তু যখন এর ওপর তোর শরীরে রক্তের ছিটে পড়বে তখন নানা রকমের ফুল ফুটবে, নানা রকমের। সিন্দবাদ, শোন, ভালো করে শোন, তোর মরণ তোকে ডাক দিচ্ছে। সিন্দবাদ, তোর মরণ তোকে আজ ডাক দিচ্ছে। সিনবাদ, আসুন হাফিজ সাহেব। ওই দেখুন একটা নৌকা আসছে। আরে হ্যাঁ, আর ডিঙিটা আমাদের দিকেই আসছে। হ্যাঁ, ওতে একজন খাতুনও আছেন। আরে এতে তো আমার বন্ধু সামাদের লোকজন। আচ্ছা, কিন্তু ওরা এদিকে গিয়ে আসছে কেন? আমার মনে হয় ওরা আমার বন্ধু সামাদের কোনো বার্তা নিয়ে আসছেন। বা জুবেদা বা, তোমার জাদুর পুতুলটি তো বড় কাজের দেখছি। ও আমাদের শিকারকে নিয়ে আমাদের দিকেই এগিয়ে আসছে। হ্যাঁ, যখন আমার বার্তাও পড়বে তখন আমার কাজ আরো সহজ হয়ে যাবে। সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ, আমরা আমাদের মতলব অনুযায়ী প্রথমে ওদের সাদরে অভ্যর্থনা জানাবো, হ্যাঁ, আর যখন পুরোপুরি আমাদের মুঠোর মধ্যে এসে যাবে ইঁদুরের মতো ওকে ফাঁদে ফেলবো। দাও, দেখি একবার। মাননীয় জনাব নাবিক শ্রেষ্ঠ জনাব সিনবাদ, আদাব। জনাবে আলী, আমি খবর পেয়েছি যে আপনি নাকি নিগারিস্তানে সফরের ইচ্ছা পোষণ করেন। এ সত্যি এক সাহসী আর মহান সিদ্ধান্ত। আমি আপনার সাহস আর বীরত্বের প্রচুর প্রশংসা শুনেছি, তাই আমি আপনার সাক্ষাতের আর আপনাকে আপ্যায়ন করার আর্জি পেশ করছি। যদি আপনি কিছু দিনের জন্য আমার আতিথেয়তা গ্রহণ করেন আর আমাকে সেবা যত্ন করার একটি সুযোগ প্রদান করেন, তবে আমি বাধিত হব। আপনার দর্শনের অভিলাষী আব্দুল সামাদ। বাহ, দেখুন জনাব, কুয়া নিজেই তার পিপাসার্থের কাছে এসে গেছে। তবে এখন আর দেরি কিসের? আশা করি আপনি আপত্তি করবেন না। আমার মালিক বড় অধীর হয়ে আপনার জন্য অপেক্ষা করছেন, আর আমার নিজেরও আপনাকে দর্শন করার বড় ইচ্ছা ছিল। সময় এসে গেছে, আমাদের সেবা করার সুযোগ দিয়ে ধন্য করুন। কেন নয়, কেন নয়? জনাব সিনবাদ তো জনাব সামাদের সাথে নিজেই দেখা করতে চাইছিলেন, আর এখন যেখানে উনি নিজেই আমন্ত্রণ জানিয়েছেন তখন আমরা নিশ্চয়ই যাব। বন্ধু, জাহাজকে উপদ্বীপের দিকে ঘুরিয়ে নাও আর জানিয়ে দাও যে আমরা উপদ্বীপে নোঙর করব। শোনো, যেই সিন্দবাদ আর ওর সাথীরা এই উপদ্বীপে নামবে,
ওদের অস্ত্র শস্ত্র চেয়ে নিও। তুমি সিন্ধবাদকে ওর সাথীদের থেকে আলাদা করে দিও, আর তুমি ওর সাথীদের কারাগারে নিয়ে গিয়ে কয়েদ করে রেখো, বুঝলে? জি। আর এই কাজ এত চালাকি করে করতে হবে যে কারোর যেন সন্দেহ না হয়, বুঝলে? যাও। সিন্ধবাদ জিন্দাবাদ, 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 সিন্ধবাদ জিন্দাবাদ। আমার মালিক সামাদের তরফ থেকে আপনাকে অভ্যর্থনা জানাচ্ছি। ধন্যবাদ। আসুন আসুন। দাঁড়ান জনাব, অতিথির আগমনে আমরা ধন্য, কিন্তু আমাদের এই উপদ্বীপের একটি রেওয়াজও আছে। কি সেটা? রেওয়াজ অনুসারে কোনো বহিরাগতই কোনো রকমের অস্ত্র নিয়ে এখানে আসতে পারবে না। আমার অপরাধ মার্জনা করুন, আর আর আপনারা অস্ত্র এখানেই রেখে দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরে মিয়া, আমরা সবাই তো আর এখানে লড়াই করতে আসিনি। আপনি আমাদের অস্ত্র রেখে দিতে পারেন, কি জনাব? পারেন বই কি বে, আমরা সব অস্ত্র আপনার কাছেই রেখে যাচ্ছি। হ্যাঁ ওহে ভাই, সবাই তোমাদের অস্ত্র এর কাছে রেখে দাও। ধন্যবাদ। এসো সিন্ধবাদ, এসো। সিন্ধবাদ, কেমন